ভগবান তথাগত বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেন, বুদ্ধত্ব লাভ করার পর বুদ্ধকে 8 জনে প্রথম বন্দনা করেছিল। কয়জনে? 8 জনে। আমরা যে বলি নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা, এই বন্দনাটা কিন্তু বুদ্ধ বলেন নাই। এই বন্দনাটা কে বলেছেন? 8 জন দেব ব্রহ্মা বুদ্ধকে বন্দনা নিবেদন করেছিলেন। কে কে? আমরা গাথাটা সবাই জানি। শাতগিরি যক্ষ নামে নম নাম ধরে। শাতগিরি যক্ষ প্রথমে কি বলেছিল? নম। নম মানে কি? নমর এটা কিন্তু গভীরতা আছে, কথাটা অতি সাধারণ নয়। সেটা কি? সেটা হচ্ছে ন মানে নরক, ম মানে মোক্ষ। মোক্ষ মানে কি? নির্বাণ। ন মানে কি? নরক। ম মানে কি? মোক্ষ, নির্বাণ। যিনি নরক থেকে মুখকে নির্বাণে নিয়ে যায় তাকেই তিনি নম বলেই কি করলেন? বন্দনা করলেন। কে করলেন? শাতগিরি যক্ষ। তো শাতগিরি যক্ষ বুদ্ধকে নম বলে কি করলেন? বন্দনা করলেন। অসুর ইন্দ্রিয় তস্য বলে নমস্কার করে। এটা অসুরের যিনি প্রধান ইন্দ্রিয়, অসুর ইন্দ্রিয়, তিনি কি করেছেন? তিনি তস্য বলে বুদ্ধকে কি করেছেন? বন্দনা করলেন। তস্য, তস্য মানে কি? যিনি সমগ্র তৃষ্ণা, আকাঙ্ক্ষা, কি কি তৃষ্ণা? কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, এই 3টাকে যিনি ছেদন করেছেন। যিনি কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণাকে ক্ষয় করেছেন, সে অর্থে অসুরেন্দ্র কি করলেন? তস্য বলে বুদ্ধকে কি করেছেন? বন্দনা নিবেদন করেছেন। ভাগবত 4 লোকপাল দেবতা ওনারা এসে বুদ্ধকে কি করলেন? ভাগবত বলে বন্দনা করলেন। তো ভগবত কি? ভগবত মানে কি? ভগবান। তো ভগবান তো আমরা অনেকে সৃষ্টিকর্তা মনে করি। ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, এরকম আমরা অনেক সময় মনে করি। আচ্ছা, আমাদের উঠানে যারা ছেলেগুলো, ওদের কি কোনো অভিভাবক এখানে আছেন? তো ভগবান আমরা যে অর্থে ভগবান বুঝি, আসলে এই অর্থে কিন্তু ভগবান নয় বৌদ্ধ ধর্মে। তো ভগবান কাকে বলে এটা আমি আজকে একটু আরো কিছু ব্যাখ্যায় গেলে তখন বলবো। তো যিনি সমগ্র রাগকে ভঙ্গ করেছেন, দেশকে ভঙ্গ করেছেন, মোহকে ভঙ্গ করেছেন, তিনিই হচ্ছে ভগবান। তো এই ভগবান বলেই 4 লোকপাল দেবতা এসে বন্দনা করলেন। এরপরে মহাব্রহ্মা এসে কি করলেন? যে অসুরিন্দ্র তস্য বলে নমস্কার করে
যে গাথাটা আমরা হয়তো সেটা একটু বললে আরো বেশি ভালো হয়। শাতগিরি যক্ষ নামী নম নাম দরে, অসুরেন্দ্র তস্য বলি নমস্কার করি। চারি লোক পালন আমি ভগবতবার, নমিল অরহত বলে ইন্দ্রগুণাদার। ইন্দ্রগুণাদার হচ্ছে কি, যিনি দেবরাজ ইন্দ্র, অর্থাৎ স্বর্গের যিনি প্রধান, তিনি এসে বুদ্ধকে বন্দনা করলেন কি, অরহত বলেই বন্দনা করলেন। তো অরহত কি, অরহতর ব্যাখ্যা আছে, সেটা পড়ে যাও যাবে। যিনি সমগ্র ওরি তৃষ্ণাকে ক্ষয় করেছেন, তিনি হচ্ছে অরহত। তিনি হচ্ছে কি, অরহত। যিনি সমগ্র তৃষ্ণা অর্থাৎ অরিকে জয় করেছেন, শত্রুকে জয় করেছেন, সে অর্থে হচ্ছে কি, অরহত। অরহতে আবার এটা চারি প্রকার অরিকে ছেদনের কথা আছে, এটা আমি আরো পরে ব্যাখ্যা গেলে আপনারা বুঝবেন। এরপরেই মহাব্রহ্মা তিনি সাম্মা সম্বুদ্ধাস্যা বলে তথাগত বুদ্ধকে কি করলেন, বন্দনা করলেন। তাহলে সাম্মা সম্বুদ্ধা, যিনি সম্মুখ, সাম্মা মানে যিনি পাচ্ছেকা বুদ্ধ থেকে অগ্রে। সাম্মা সম্বুদ্ধাস্যার একটু বিভাজন আছে, সাম্মা যোগ সং যোগ হচ্ছে বুদ্ধা। তো সাম্মা মানে যিনি পাচ্ছেকা বুদ্ধ থেকে অগ্র, শ্রেষ্ঠ, সম্মুখে থাকে। পাচ্ছেকা বুদ্ধ থেকে যিনি সম্মুখে থাকে, অগ্রে থাকে, সে অর্থে হচ্ছে কি সাম্মা। পাচ্ছেকা বুদ্ধ কি, এগুলো আমি ব্যাখ্যা যাও পরে একটু জমা রাখছি, কারণ আছে সেটা বলবো। সাং শব্দটা এসেছে শ্রাবক বুদ্ধ থেকে। শ্রাবক বুদ্ধ মানে যেগুলো সম্যক সম্বুদ্ধ থেকে ধর্মকথা শ্রবণ করে মুক্তি লাভ করে, তাদেরও অগ্রে। আর বুদ্ধ মানে যিনি চতুরার্য সত্য স্বয়ংভূত বলি, এত কথা না বলে নিজেই যিনি ধর্মটাকে আবিষ্কার করেছেন, সে অর্থে হচ্ছে কি বুদ্ধ। এটা হচ্ছে মূলত নমতাস্যার উৎপত্তি। কোথায়, গয়ার বুধিধূম তলে বুদ্ধকে এই বন্দনাটা নিবেদন করেছিলেন। তো আজকে আমি মনে করি আমাদের এই আগমনে আমরা জানলাম নমতাস্যাটা কিভাবে উৎপত্তি হচ্ছে। একটু গাথায় বলি কেমন, শাতগিরি যক্ষ নামে নম নাম ধরে, অসুরেন্দ্র তস্য বলি নমস্কার করে। চারি লোক পালন আমি ভগবতবার, নমিল অরহত বলে ইন্দ্রগুণাদার। সাম্মা সম্বুদ্ধস্যা বলে মহাব্রহ্মায়ার, অষ্টজনে পঞ্চভাবে করে নমস্কার। দেব হইতে নমস্কার হইল প্রচার, আমিও বুদ্ধ পদে করি নমস্কার। অর্থাৎ নমতাস্যাটা কীভাবে উৎপত্তি হচ্ছে, এটার আমি একটা সংক্ষিপ্ত কথা বলছি। তা আমি যে বিষয়টা নিয়ে আরও একটু দেশনা করব, আজকে মূলত বন্দনা নিয়ে বলি। সেটা হচ্ছে, আমরা জানি বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ। কিন্তু আসলে একটি গাথা আছে, বুদ্ধ গুণ অনন্তাং আকাশাং বিপুলাং সামাং, কাপ্পায়ে খাপ্পা বাসান্তাং না সা বুদ্ধা গুণাখ্যায়াং। এখানে বলা হচ্ছে যে পৃথিবীর যে আকাশের বিপুলতার চেয়ে অসীম হচ্ছে বুদ্ধের গুণ। আকাশের বিপুলতার চেয়ে বেশি হচ্ছে কি বুদ্ধের গুণ। কাপ্পায়ে কাপ্পা বা সান্তাং নাসা বুদ্ধা গুণাখ্যায়াং। কল্পকাল বুদ্ধের গুণরাশি যদি কেউ বর্ণনা করে, কল্প শেষ হবে, তথাপি বুদ্ধের গুণ বর্ণনা শেষ হবে না। তবে ধ্বজাজ্ঞ সূত্র আছে একটা। কি সূত্র? ধ্বজাজ্ঞ সূত্র। ধ্বজাজ্ঞ সূত্রের মধ্যে এক সময় অসুরদের সাথে দেবতাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল।
তো তাদেরকে যখন অসুরদেরকে দমন করার জন্য দেবতাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছিল, তখন বুদ্ধ এই ধ্বজাজ্ঞ সূত্রটার মধ্যে বলেছেন। তো ইতিপিচ্ছ এটা কোথায় আছে অনেকে প্রার্থনা করে না। এখন আমি আপনাদেরকে মূলত আমার ধর্ম দর্শনের বিষয়ে কোন বিষয়গুলো কোথায় এগুলো একটু জানাবো, যাতে এই ইতিপিচ্ছ ভাগবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন সুগাত লোকবিদ অনুত্তর পুরুষ ধম্মা সারথি সাত্থা দেবা মানুষনা বুদ্ধ ভগবা ইতি। এখানে কয়টি গুণের কথা আছে? 9টি গুণের কথা আছে। তো বুদ্ধ এতটুকু পর্যন্ত কিন্তু বুদ্ধ বলেছেন। এরপরে আমরা বলি না বুদ্ধাং ইয়াবা নিব্বানাং পারিয়ন্তাং সারানাং গাচ্ছামি, অথবা বুদ্ধাং জীবিতাং পারিয়ন্তাং সারানাং গাচ্ছামি। অর্থাৎ বুদ্ধ একটা বাংলা হচ্ছে বুদ্ধ পরিবেশিত না হওয়া পর্যন্ত আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি। একটা হচ্ছে জীবিত থাকা পর্যন্ত সময়, আমি শরণ গ্রহণ করছি। এগুলো কিন্তু বুদ্ধের উক্তি নয়। বুদ্ধ উক্তি কোনটা? ইতি বিষয় 9 গুণ। এটা ধ্বজাজ্ঞ সূত্রের মধ্যে বুদ্ধ বললেন, যদি তোমাদের মধ্যে কখনো ভয়, ভীতি, রোমাঞ্চ উৎপন্ন হয়, তাহলে তোমরা ইতিবিশ্ব ভগবান আহাং সম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন সুগাত লোকবিদ বলে বুদ্ধের শরণ গ্রহণ করিও। যদি তোমাদের মধ্যে সেটা স্মরণ নিতে মনে না রাখে, তাহলে স্বাক্ষাত ভগবত ধাম্মা সন্দিটি, অর্থাৎ ধর্মের শরণ গ্রহণ করিও। যদি ধর্মের শরণ গ্রহণ করতে তোমাদের মনে না থাকে, তাহলে তোমরা সুপাটিপান্ন ভগবত সাবকা সঙ্গ বলে সঙ্গের শরণ গ্রহণ করিও। এই কথাটা কি হচ্ছে বলা হয়েছে। তাহলে এতে বুঝে যায় বাকি আমরা যে শরণগুলো বা নিচ্ছি জীবিত পর্যন্ত জীবিত মুক্ত বুদ্ধের গুণরাশি, এগুলো মূলত আমাদের পূর্ব আচার্যগণ এটি পালিতে সৃষ্টি করেছেন। তো আজকে আমি নমতাস্বর উৎপত্তি নিয়ে একটু আলোচনা করেছি। তো সাথে বন্দনা যে আছে বুদ্ধের নবগুণ, সে নবগুণ সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো আলোচনাকে বুদ্ধের 9 গুণ। সো ভাগবা ইতিপিউ আরাহাং। সো ভাগবা মানে কি? সো ভাগবা হচ্ছে সেই ভগবান। ইতিপি, ইতিপি হচ্ছে কি? এই সমস্ত কারণে, সেই ভগবান এই সমস্ত কারণে আরাহাং, তিনি অরহৎ। তিনি হচ্ছে কি? অরহৎ। প্রথমে বলছে ইতি পিস ভাগবা আরাহাং। ইনি সেই ভগবান এই সমস্ত কারণে অরহৎ। কি সমস্ত কারণে তিনি অরহৎ? তখন অরহতের ব্যাখ্যাটা আসবে না। অরহতের মধ্যে আসলে কি? তো অরহৎ এটি মূলত 4টি কারণেই তিনি অরহৎ। কয়টি কারণে? 4টি কারণে তিনি অরহৎ। তিনি সমগ্র ক্লেশ, আমাদের মধ্যে 10 প্রকার ক্লেশ আছে। তো 10 প্রকার ক্লেশের ব্যাখ্যা আজকে হবে না। কেন? ওই ব্যাখ্যা বলতে গেলে সময় লাগবে। তবে ক্লেশ, যিনি সমগ্র ক্লেশ, আবার 10 প্রকারগুলোকে ভাগ করলে অনেক ধরনের ক্লেশ আসবে। এই ক্লেশগুলোকে যিনি সুদূরে মার্গ জ্ঞান দ্বারা সেগুলোকে ধ্বংস করেছেন, নিরোধ করেছেন, সে অর্থে তিনি হচ্ছে কি? অরহৎ। ক্লেশ মানে দুঃখ। ক্লেশ মানে কি? দুঃখ। এই সমগ্র দুঃখকে অপনোদন করে যিনি অরহতের কোনো দুঃখ থাকে? কেন থাকে না? উনি সব দুঃখকে কি করেছেন? মার্গ জ্ঞান দ্বারা নিরোধ
করেছে, তার কাছে কোনো দুঃখ নেই। সে কীরকম, যেমন লাভ পলাশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এরকম আমাদের দুঃখ আছে না। এখন আমাকে ভালো বললে আমি খুশি, খারাপ বললে অবস্থা খারাপ। কেমন? হ্যাঁ, আমরা সবাই ভালো শুনতে চাই, খারাপ শুনতে চাই না। কিন্তু অরহতকে আপনি ভালোও বলেন খারাপও বলেন, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। বলতে তুমি ভালো বললো কি খারাপ বললো কি, এগুলো আমার কিছু আসে যায় না। উনি ওনার কাজেই নিজেকে নিমগ্ন রাখে। এই জন্য বলতে সমগ্র ক্লেশ অর্থাৎ অরহত এগুলোকে ধ্বংস করে। দ্বিতীয় হচ্ছে কি, তিনি বুদ্ধিমূলে বীর্যরূপে অর্থাৎ ধীরতা রূপে তিনি এই পৃথিবীতে অবস্থান করে ভগবান তথাগত বুদ্ধ সংসার ভবচক্রের যত ধরনের সংযোগ আছে সেগুলোকে ছেদন করেছেন। অর্থাৎ ভবচক্রে আমরা ঘুরছি না তৃষ্ণার কারণে, আকাঙ্ক্ষার কারণে, এগুলোকে সব তিনি কি করেছেন, সেই ভবচক্রের মধ্যে ঘুরার জ্ঞান দ্বারা অসি দ্বারা সংসার চক্রকে তিনি সমস্ত কিছুকে কি করেছেন, ছেদন করেছেন, নিরোধ করেছেন। সে অর্থে তিনি অরহত, অর্থাৎ অরহতের আর পুনর্জন্ম হবে না। ইনি আর পুনর্জন্ম না। তো পুনর্জন্ম না হলে তো, জন্ম না থাকলে তো জরা ব্যাধি মৃত্যু এগুলো থাকবে না। অরহত কেন বলছে এই বিষয়টা। তৃতীয় হচ্ছে কি, তিনি চিবর, পিণ্ড এবং শয্যাশয়ন যত কিছু তিনি গ্রহণ করবে, তিনি সমগ্র কিছু রোগীর ওষুধ প্রত্যয়াদি গ্রহণে অরহতি উপযুক্ত বলিয়া, অর্থাৎ তিনি গ্রহণ করার ক্ষেত্রে এগুলো ব্যবহার্য হিসেবে গ্রহণ করবে। যেমন আমরা যখন একটা কাপড় পরিধান করি তো চিন্তা করি যে কাপড়টা সুন্দর কিনা, কাপড়টা দেখতে কেমন লাগতেছে, ভালো লাগতেছে কিনা, খারাপ লাগতেছে কিনা, ঠিক না? হ্যাঁ, এরকম ভাবি। তো অরহত কি করবে, সেগুলো ভাববে না। শিবরটা যেমন হবে হোক। আমি একবার শিবোদ্যানে যাইনি, কেন বলো তো? বলতে পারবে? গৃহী থাকতে, যখন গৃহী ছিলাম, হ্যাঁ, এখন সবাই কাপড় আনছে, আমার জন্য কাপড় কিনেছে, আমার দাদারা নিয়ে গেছে, কিন্তু ভুলক্রমে এটা নিয়ে যায়নি। মানে মনে ছিল না বাপ বাড়ির সবার জন্য, এটা কোনো ক্রমে দুর্ভাগ্যই। এখন আমারটা শার্টটা নিয়ে যায়নি। এখন আমি বললাম তো আমি শিবোদ্যানে যাবো না। তো শিবোদ্যানে গেলাম না, মন টন খুব খারাপ। তবে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, তখন কিন্তু আবার চলে গেছি। কেমন? তো লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। তাহলে কিসের জন্য? কাপড়ের জন্য। কিসের জন্য? কাপড়ের জন্য। তো এখন অরহত কি করে? অরহত কাপড় এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন চাইবে। কীরকম চাইবে? পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এটা নতুন হোক, শিক হোক, অমুক হোক, এই ধরনের কোনো কিছু কি চাইবে না, রং বেরং কোনো কিছু চাইবে না। ওনাকে যেরকম, আবার খাদ্যক্ষেত্র, ওনাকে যখন খাবার দেবে ওখানে মাছ মাংস মুখ হতে হবে সেরকম কিছু নাই। বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেরূপভাবে গ্রহণ করবে। সে অর্থেই তিনি অরহত। দেখো, আমরা বলি না অরহত চেনা যায়, আসলে অরহত চেনা যায়। অরহত কিন্তু আচরণে উপলব্ধি করা যায়। তো এরকম শয়ন আসন, তিনি যেখানে থাকবেন ওটা একেবারে আরামায়াস পূর্ণ হতে হবে, অনেক ফোম থাকতে হবে এরকম, সেরকম না। ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে ব্রতকর্ম। পরিষ্কার পরিচ্ছন্ন নানা রোগ ব্যাধি হবে। ময়লা আবর্জনার মধ্যে কতগুলো পরে থাকে ফকির, হ্যাঁ, অনেকে এগুলোকে সম্মান করতে চায়, বলতো মায়া ইবহদে একেবারে সোনা কোন দিকে ফরি মরি আছে, এরকম আছে। এগুলো বুদ্ধের সময়কালেও ছিল। একটা সেই তোমাদেরকে এটা একটু বলি, প্রয়োজন আছে। এক শ্রেষ্ঠীর বাড়িতে 99 জন কর্মচারী ছিল। তো একজন নতুন কর্মচারী যুক্ত হয়েছে। কয়জন? একজন।
কতজন হলো, 100 পূর্ণ হলো, তো তার নাম দিল পূরণ। কেন? 100তে পূর্ণ হয়েছে। তো ওখানে শেষটি তাকে বলতেছে যে তুমি যেহেতু 100 জনে পূর্ণ হয়েছে আমার কর্মচারীদের মধ্যে, তোমাকে কোনো কাজকর্ম করতে দেব না, তুমি কোনো কাজকর্ম করবে না, তুমি শুধু বসে বসে খাবে। তো একটা মানুষ আসলে শুধু বসে বসে খাওয়া, এটাও বিরক্ত। তো এটাও কি বিরক্ত? এটা বিরক্ত না? স্বাধীনতা কিন্তু অনেক সময় বিরক্ত লাগে। তো আমি একবার একটা আমাদের হুমায়ুন আহমেদের একটা নাটকে একেবারে গৃহ অবস্থায় দেখেছিলাম, এখন আমার মনে আছে। তাদের 2টা বাচ্চা আছে ওনার, তো ওর মা নাই কি কোথায়, খুব মনে পড়ছে, আমার মা নাই এক কথায়। তো একদিন মিছিল যাচ্ছে পথ দিয়ে, তো মিছিল যখন যাচ্ছে তো স্বাধীনতার স্লোগান দিচ্ছে। তো মা ওই 2 সন্তান, ওনার ভাই বোন দুজনে বাবাকে বলতে, বাবা এখানে মিছিল হচ্ছে কেন? বলতে স্বাধীনতার কথা বলতে, আজ একটা স্বাধীনতা দিবস। ওদের স্বাধীনতা কি? ওদের স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ স্বাধীনতা লাভ দিবস, এরকম এরকম। বলে স্বাধীন হলে কেমন হয়? ওদের মানে ইচ্ছা মতো মানুষ সব কিছু করতে পারে। বলে বাবাকে বলতে, বাবা আমরাও স্বাধীন চাই। তো ওদের স্বাধীন চাই, আচ্ছা ঠিক আছে তোমাদের স্বাধীন দিলাম। এখন পরের দিন ভোরবেলা উঠে স্কুলে যাওয়ার জন্য ডাকতেছে, বলতে তুমি না স্বাধীন দিয়েছ, আমাদের স্কুলে যেতে ইচ্ছে করতেছে না। আচ্ছা বাবা আর কিছু বলতেছে না। এখন খাবারের জন্য ডাকতেছে, বলছে না আমাদের এখন খেতে ইচ্ছে করতেছে না। দুজনে একসাথে বলে উঠে, আমাদের খেতে ইচ্ছে করতেছে না। বলতে কেন? ওদের আসো না, হতে না তুমি তো স্বাধীন দিয়েছো না, আমাদের যখন ইচ্ছে তখন খাবো। এখন বাবাও কী করছে, ঠিক আছে, তো স্বাধীনতা দিল। ওরা খেলতে চাইলে খেলতে দেয়, টিভি দেখতে চাইলে টিভি দেখতে দেয়, পড়তে চাইলে পড়তে দেয়, পড়তে না চাইলে পড়তে দেয়, মানে কোনো কথা বলে না, সে স্বাধীনভাবেই সব কিছু। এখন স্কুলেও যায় না। আর পরে বলতেছে যে বাবা স্বাধীনতা ভালো লাগে না, এখন এখন স্কুলে যাব, তো আগের মতো চলতে চাই, এখন আসলে ভালো লাগতেছে না। আসলে স্বাধীনতাও অতিরিক্ত। এখন ওই পুরনো যে মানে সেবক বা কর্মচারী, তারও আসলে ভালো লাগতেছে না। সে বোধহয় কাজকর্ম নাই, কিছু নাই, আমাকে খাবার দাবার দিচ্ছে, ঠিক মতো খাচ্ছি, আবার সে কোথায় যেতেও পারে না, কারণ দাস তো কর্মচারী মানে এরকম তৎকালীন সময়ে এখনকার যেরকম চাকরিজীবী সেরকম না, ও দাস প্রথার মতো তাকে কিনে নিয়ে এসেছে। তো একদিন গভীর রাতে সে পালিয়ে গেছে। তো পালিয়ে যাওয়ার সময় দৌড়েছে, তো দৌড়তে তার কাপড় চোপড় সব রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আটকিয়ে ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গিয়ে খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে পড়ে আছে, কিন্তু তার শরীরে কোনো কাপড় চোপড় নাই। তো অনেক রাত অনেক দূর দৌড়েছে, গাছতলে এসে সে পড়ে যাওয়াতে এখন ভোরবেলা সূর্য উঠলেও সে আর ঘুম ভাঙে নাই। তো একটা লোক পথ দিয়ে হেঁটে যেতে বলতেছে, ও অনেক ধরনের সন্ন্যাসী দেখেছি, এই ধরনের ত্যাগী সন্ন্যাসী তো দেখি নাই। বলছে এরকম ত্যাগী সন্ন্যাসী নাই, এই কাপড় চোপড় পর্যন্ত সেই ত্যাগ করে ফেলেছে, এটাই তো বড় সন্ন্যাসী। তখন তাকে ওখানে পূজা করতে শুরু করলো, বিভিন্ন দানীয় দ্রব্য দিচ্ছে। এখন পাড়াপড়শি সবাই ডাকতে শুরু করেছে, আমাদের এখানে একজন অরহত এসেছে, সে এমন ত্যাগী, তার কোনো কাপড় চোপড় পর্যন্ত নাই। সবাই এসে দান দিতে দিতে স্তূপ করে ফেলেছে। এখন সে আস্তে আস্তে হঠাৎ চোখ খুলল। এখন চোখ খুলে দেখে যে মানুষজন তাকে পূজা করতেছে, বন্দনা করতেছে। এখন চিন্তা করতেছে এই মুহূর্তে যদি কাপড় নিই তাহলে তো পূজা বন্ধ হয়ে যাবে। এখন সে নিজেকে অরহত ভাবতে শুরু করলো, বোধহয় আসলে তো আমি অরহত মনে হয়। এর পরের গল্পটা আজকে বলবো না, কিছু কিছু রেখে দেবো তোমাদের জন্য। এটা বুদ্ধের সময়কালীন ঘটনা। তো এটা এই জন্যই বলছি যে অনেক সময় কাপড় চোপড় অমুক জীর্ণতা থাকলে যে তিনি অরহত হবে তা কিন্তু না, তবে তিনি যা পরিধান করবে ওটার পরে কোনো আসক্তি থাকবে না, এটার প্রতি
যেমন আমাদেরকে নতুন কাপড় অমুক কাপড় দিল, সেই কাপড় তো এক ধরনের, এখানে কি, কিন্তু গৃহীদের ক্ষেত্রে কি আছে, ভিন্নতা আছে। কত ধরনের কাপড়, এই এক ধরনের কাপড় পরেছে, ভালো লাগছে, বের হতে বলতে আর একটু আসি, এখন কাপড় তৈরি হলো, আবার নতুনভাবে ভালো লাগতেছে না, অমুক সমুক কেমন এরকম। তো অরহত হলে চিবর প্রত্যয়, খাবার, থাকার জায়গা, এগুলোতে তার মধ্যে কোনো আসক্তিযুক্ততা থাকবে না। আসলে সে অর্থে তিনি দেব মানবের অকৃত্রিম পূজা গ্রহণ করার প্রতিও তার কোনো আকাঙ্ক্ষা থাকবে না, সে অর্থেই মূলত তিনি অরহত। আরেকটা কারণ, সেটা হচ্ছে গোপনীয় তিনি কোনো পাপ কার্য সম্পাদন করবে না। আমরা তো অনেক সময় গোপনীয় করি, যে অনেকে দেখছে না, হয়তো এটা আমি করতে পারি এরকম, বা অমুকে দেখতেছে না, আমি এরকম করি, অনেকের মধ্যে এরকম আছে। কিন্তু অরহত তিনি গোপনীয় কোনরূপ কি করবে না, পাপকর্ম সম্পাদন করবে না, সে অর্থেই মূলত অরহত। এই চারটি কারণেই মূলত অরহত বলা হয়। তাহলে দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে ইতিপিস্য ভাগবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ। তো সাম্মা সম্বুদ্ধের একটু স্বল্প ব্যাখ্যা দিয়েছিলাম। সাম্মা শব্দটার পাচ্ছেকা বুদ্ধ হতে মহৎ অগ্রে, সে অর্থে হচ্ছে কি সাম্মা। পাচ্ছেকা বুদ্ধ নিজে নিজে বিমুক্তি লাভ করে, কিন্তু অপরকে বলতে পারে না। তার থেকে মহৎ, মহৎ কি, সম্যক সম্বুদ্ধ, তিনি নিজে নিজে বুদ্ধের ধর্মটা স্বয়ংভূত, নিজে এই ধর্মটাকে আবিষ্কার করে দেব মানবের কল্যাণে তিনি প্রচার করতে পারেন। সেই কারণে তিনি সাম্মা অর্থাৎ সম্যক পাচ্ছেকা বুদ্ধ থেকে অগ্রে। সাং শব্দটা আসলে যুক্ত শ্রাবকগণ হতে বড় বলিয়া প্রকাশ করে, অর্থাৎ বুদ্ধের যে শিষ্যগণ আছে তাদের থেকেও তিনি শ্রেষ্ঠ, সে অর্থে মূলত সাম্মা সম্বুদ্ধ, যিনি দুঃখ সত্য চক্ষুদা দুঃখ সত্যকে তিনি আবিষ্কার করেছেন, যিনি দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায় সত্য আবিষ্কার করে সম্যক সম্বুদ্ধ হয়েছেন, মানব কল্যাণে তিনি তার ধর্ম প্রচার প্রসার করেছেন, সে অর্থেই মূলত সাম্মা সম্বুদ্ধ। বিদ্যাচারণা সম্পন্ন, এটা বুদ্ধের কি তৃতীয় গুণ। বিদ্যাচারণা সম্পন্ন, এখানে বিদ্যা আচরণ, ত্রিবিদ্যার কথা আছে, 15 প্রকার বিদ্যার কথা আছে। সব ব্যাখ্যা করার সময় নাই, আমি শুধু কয়েকটা নোট করেছি, সেগুলো একটু বলছি। যেমন জাতিস্বর জ্ঞান। কি জ্ঞান? জাতিস্বর জ্ঞান, অর্থাৎ আপনি জন্মান্তর কিভাবে পরিভ্রমণ করেছে, আগের জন্মে আমি কি ছিলাম, কোথায় থেকে আমি এসেছি, এই সম্পর্কে জানতে পারা, এই জ্ঞানটা অর্জন করতে পারে। বিদ্যাচারণা সম্পন্ন বলি না, এগুলো একটু মনোযোগ দিয়ে বললে, শিখলে, আপনারা বুঝলে আপনাদের বন্দনার সময় একটা লাভ হবে, এটা আমি একটু পরে বলবো। তাহলে বিদ্যাচারণা সম্পন্ন, বিদ্যা আচরণ মানে কি, তিনি জাতিস্বর জন্মান্তর সম্পর্কে কি জানেন। দ্বিতীয় হচ্ছে কি, তিনি মরণ এবং জন্ম এই সম্বন্ধে জ্ঞান রাখেন। জন্ম এবং মরণ, কখন মরবে, কখন জন্মগ্রহণ করবে, কোথায় জন্মগ্রহণ করবে, এই সম্পর্কেও তার মধ্যে কি জ্ঞান বিদ্যমান থাকে। তৃষ্ণা ক্ষয় জ্ঞান, তৃষ্ণা কিভাবে ক্ষয় করতে হয় সেই জ্ঞানটা ওনার মধ্যে রয়েছে। বিদ্যা, সেই বিদ্যাটা তার মধ্যে বিদ্যমান আছে, কিভাবে তিনি তৃষ্ণা মুক্ত হবেন। বিদর্শন জ্ঞান থাকে, কি জ্ঞান থাকে? বিদর্শন জ্ঞান। বিদর্শন জ্ঞান ব্যাখ্যাগুলো আরও একটু গভীর কথা, আমি বিদর্শন জ্ঞানকে বলবো না। মনোময় ঋদ্ধি বা চিত্ত অনুযায়ী ঋদ্ধি প্রদর্শন, মনে যেরকম বলে সেরকম ঋদ্ধি দেখাতে পারে। মনে বলে যে আমার মাথাটা নিচে রেখে পা দুটো উপরে দেবো, এরকম ঋদ্ধি দেখাতে পারে। মধ্যে এখান থেকে উড়ো মুখ জায়গায় দেবো, এরকম ঋদ্ধি জ্ঞান লাভ করতে পারে। এটাকে বলা হয় মনোময় ঋদ্ধি
প্রদর্শন বা চিত্ত অনুসারে, চিত্তের মধ্যে যেরকম উৎপন্ন হয় সেরকম তিনি করতে পারেন। নানা প্রকার ঐশী শক্তি, যেমন অনেক সময় যে এই পুকুরে পানি আছে, উনি যদি বলতে পুকুরে পানি না থাক, ঋদ্ধি প্রদর্শন করে পুকুরের পানি শূন্য করে দিতে পারে, অথবা পুকুরের পানি পূর্ণতা ভরাট হয়ে যাক, এরকম করে দিতে পারে। এরপরে হচ্ছে যে দিব্যকর্ণ, কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলে, আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি দিব্যকর্ণে সেটা শুনতে পাবেন। এই বিদ্যা জ্ঞান অর্জন করতে পারে। এরপরে হচ্ছে সত্যদের চ্যুতুৎপত্তি, মৃত্যুবরণ করার পর কে কোথায় যায়, কোথায় জন্মগ্রহণ করে, এই সম্পর্কে তিনি বলতে পারেন। এটাতে বিদ্যা আচরণও সম্পূর্ণ। এরপরে হচ্ছে যে আসবক্ষয় জ্ঞান, এটা গুরুত্বপূর্ণ বেশি। আসবক্ষয় জ্ঞান মানে কি, যিনি সমগ্র আসব, কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব, 4 প্রকার আসব আছে, যেটা আমরা পানি ঢালার সময় বলি না, ইদাং পিয়াং আসাবাক্কায় বাং হতো, আমার সমস্ত আসব ক্ষয় হোক। এই 4 প্রকার আসব সম্পর্কে তিনি বলতে পারেন। আবার ভিক্ষুদের পাতিমুখ্য সংবরণশীল চক্ষু ইন্দ্রিয় আদি কিভাবে রক্ষা করতে হয়, এবং ভোজনে মাত্রা জ্ঞান, খাবার যে একটু আগে বলেছি, এই মাত্রা জ্ঞান ও সম্পূর্ণগুলো অর্জন করে, পরিমিত আহারে তার মধ্যে জ্ঞান থাকে। এ বিদ্যা আচরণও সম্পূর্ণ বলে ওনাকে বলা হয় বিদ্যাচারণা সম্পন্ন। এরপর তো সুগত, এরপরে গুণটা কি, সুগত, যেটা 4 নম্বর শীল। সুগত মানে কি, যিনি সুন্দরভাবে গমন করেছেন। কি সুন্দরভাবে গমন করেছেন? শ্রোতাপত্তি মার্গ দ্বারা, যিনি কুলুষ সমূহ, ওই যে ক্লেশ বলেছি না, দুঃখ, এই সব কিছুকে কি করেছেন, নিরোধ করেছে। শ্রোতাপত্তি ফল, সকিতগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফলে যিনি সুন্দরভাবে গমন করেছেন, তিনি হচ্ছেন কি, সুগত। আমরা বুদ্ধকে অনেক সময় সুগত বলি না, হ্যাঁ, এই সুগতটাই মূলত সে অর্থেই ব্যবহৃত করা হয়েছে। তথাগত যে ধর্ম উপদেশগুলো প্রদান করেন, আসলে মূলত সুন্দরভাবে নির্বাণে গমন করার জন্য সুখপ্রদ, যে শোভনবর্ধন করে যে গমন, সেটাকে বলা হয় সুগত। লোকবিদ বলতে লোকাজ্ঞ, যিনি দুঃখময় পঞ্চস্কন্ধ কি, পঞ্চস্কন্ধ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা কোন স্কন্ধ? পঞ্চ স্কন্ধ। রূপ, নাম, প্রথম হচ্ছে নাম মানে চিত্ত, প্রথম হচ্ছে রূপ মানে দেহ, নাম মানে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 4টা নিয়ে হচ্ছে কি নাম, যেটাকে চিত্ত বলে। এই স্কন্ধ সমূহ কি, দুঃখ। যিনি এই স্কন্ধ সমূহ হেতু বা তৃষ্ণা আদি সম্বন্ধে জানেন, এগুলো সম্পর্কে বুদ্ধ জানেন না, জানেন বলে তো তিনি এগুলো ভাষণ করেছেন। লোকজগতের মধ্যে এই যে এগুলো বিদ্যমান আছে, পঞ্চস্কন্ধ বিদ্যমান আছে, সেগুলো থেকে মুক্ত হওয়ার পথ নির্দেশনা প্রদান করেন বলে তিনি কি, লোকবিদ। এটার আরো অনেকগুলো অবশ্যই ব্যাখ্যা আছে। লোকবিদ নিয়ে দীর্ঘ আলোচনা এখানে রয়েছে। অনুত্তর পুরিষা ধাম্মা সারতে, অনুত্তর মানে কি, আমাদের একটা শ্রমণ আছে তো অনুত্তর, জানো অনুত্তর মানে কি, জানো না? তোমাকে একবার বলেছিলাম তো। অনুত্তর মানে যার সাথে কোনো তুলনা নেই। অনুত্তর মানে কি, যার সাথে কোনো তুলনা করা যায় না। আমরা সঙ্গদানে বলি না, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গ, আমাদের উপাসিকা বলছেন। তো এখন এই অনুত্তর মানে হচ্ছে যার সাথে কারো কোনো তুলনা করা যায় না। তো সে অনুত্তর কি, বুদ্ধের সাথে কারো কি কোনরূপ
তুলনা করা যাবে না। সে অর্থে আসলে মূলত অনুত্তর। এটা পুরুষা ধাম্মা সারথি, অর্থাৎ অনুত্তর পুরুষ দমনকালে সারথি, অর্থাৎ তিনি সারথি মানে বুঝো যিনি মানুষকে পথ দেখিয়ে দেয়। তো বুদ্ধি জগতের শ্রেষ্ঠ, ওনার মতন আর কারো পক্ষে সম্ভব নয়। সে অর্থে এটা 6 নম্বর। 7 নম্বর হচ্ছে সাত্তা দেওয়া মানুষ সানাং, দেব মানবের শাস্তা। শাস্তা মানে কি? শিক্ষক। শাস্তা মানে কি? জগতে যত দেব মানব আসে সবার শ্রেষ্ঠ শিক্ষক। এজন্য বুদ্ধকে বলা হয় গ্রেট টিচার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ শ্রেষ্ঠ শিক্ষক এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক। কেন? কারণ বুদ্ধ নির্বাণ পদাহি, চির দুঃখ থেকে মুক্তির পথ নির্দেশনা প্রদান করেছেন। সে অর্থে আমার সময় আর বেশি নেই, অনেকটা শেষ করে ফেলেছি। তা আসলে বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনগুলো এখানে নিহিত রয়েছে। দেব মানবের সত্তা বুদ্ধ। আর 8 নম্বর বুদ্ধ সম্পর্কে একটু করে আমি বলেছি, সেটা হচ্ছে কি, যিনি বিনা প্রভু গড ঈশ্বর ছাড়া কোনরূপ গডের, কোনরূপ সৃষ্টিকর্তার, কোনরূপ ঐশিক কোনো শক্তি কর্তৃক তিনি কোনো ধর্ম লাভ করে নাই। পৃথিবীর অন্যান্য যে ধর্ম, সে ধর্মগুলো এক একজন সৃষ্টিকর্তা তাদের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছে, ঠিক না? কিন্তু বুদ্ধ ধর্ম কোনো ঐশিক কোনো শক্তি কর্তৃক সৃষ্টি নয়। এটা কোথায়? এটা বুদ্ধ নিজে নিজে আবিষ্কার করেছেন এই ধর্ম। যেমন এই ফ্যানটা কোনো ঈশ্বর গড আবিষ্কার করেছে? ফ্যানটা একজন বিজ্ঞানী, তিনি অনেক চিন্তা করে এটা আবিষ্কার করেছেন, ঠিক না? ইলেকট্রিসিটি এটা আবিষ্কার করেছে। তো বুদ্ধ মানুষের দুঃখগুলো থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারে এটা চিন্তা করতে 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 করতে, চিন্তা মানে কি? ধ্যান করতে 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 এটা আবিষ্কার করেছেন। এটা ওনার নিজস্ব আবিষ্কার। এটা উনি বলে নাই যে আমাকে অমুকে বলেছে সেদিন আমি আপনাদেরকে বলতেছি। ভুল করেছে, বলেছে না আমাকে এরকম করেছে, এটা এরকম না। বুদ্ধ ধর্ম সেরকম নয়। বুদ্ধ ধর্ম হচ্ছে কি? প্র্যাকটিক্যাল। যখনই যেটা সমস্যা হয়েছে বুদ্ধ সেই সম্পর্কে সেই সমস্যার সমাধান করে তার ধর্ম প্রজ্ঞাপন করেছেন। এইভাবে 45 বছর পর্যন্ত ধর্ম প্রচার করে তথাগত বুদ্ধ তার ধর্ম যখন পরিপূর্ণতা লাভ করে তখন বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যার কারণে সে অর্থেই তিনি ভগবান। তিনি তৃষ্ণা বর্তমান অতীত ভবিষ্যৎ অনুসারে সমগ্র বিষয় সম্পর্কে অবগত বুদ্ধ জ্ঞান বিদ্যমান। সে অর্থে আসলে তিনি হচ্ছে কি? বুদ্ধ। ভাগবা বা ভগবান, যেটা নিয়ে আমরা সবসময় ভাবি ভগবান বলে, এটা আসলে একটি গাথাতেই বলা হচ্ছে ভাগ্যা রাহু ভাগ্যা দোষ ভাগ্যা মোহ অনাসাব ভাগ্যাস্যা পাপাকা ধাম্মা ভাগবা তেনা বুচ্ছতি। এখানে বলা হচ্ছে যিনি সমগ্র রাগ দেশ মোহকে ভঙ্গ করেছেন, অনাসাব অর্থাৎ অনাসক্ত হয়েছেন, সমগ্র পাপকে যিনি পরিত্যাগ করেছেন, ভাগাবাতে বুচ্ছতি, সে অর্থে তাকে ভগবান বলা হয়। বুদ্ধের এই নবগুণ। তো আমরা যখন বন্দনা করব, এই বন্দনা করার সময় শুধু পালিতে বলে গেলাম সেটা না, পালিতে বলে গেলাম সেটা না। আমি যখন আজকে এই কথাগুলো যখন আপনারা উপলব্ধি করে বলবেন, ইতি পিসু ভাগবা আরাহাং, ও ইনি সে অরহৎ। অরহৎ কেন হয়েছেন? ওনার 4টা গুণধর্মতা ছিল, এই কারণে তিনি অরহৎ। সাম্মা সম্বুদ্ধ, কেন তিনি সম্যক সম্বুদ্ধ? কারণ পাচ্ছেকা বুদ্ধ, শ্রাবক বুদ্ধ, যারা সবার অগ্রে তিনি, সে অর্থে স্বয়ংভূত অর্থে সাম্মা সম্বুদ্ধ। বিদ্যা চারণা সম্পন্ন, বুদ্ধের কী কী বিদ্যা আছে? তার ঋদ্ধি আছে, পরচিত্ত বিচরণ জ্ঞান আছে, সত্যদের চতুৎপত্তি জ্ঞান আছে, ঠিক না? হ্যাঁ, তার বিদর্শন জ্ঞান আছে,
এগুলো আপনার মধ্যে তখন জাগ্রত হবে। তাড়াতাড়ি বললে হবে না। অনেকে বন্ধ ইতি পিছু ভাগাবার, এরকম না। ইতি পিছু ভাগাবা আরাহাং সম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণ সম্পন্ন সুগাত লোকাবিদ। উনি সুগত, উনি কিভাবে গমন করেছেন? সুন্দরভাবে গমন করেছে না? কোথায় কোথায় সুন্দরভাবে গমন? ফতে হাঁটা না, সুন্দরভাবে মানে শ্রোতাপত্তি স্থগিতগামী অনাগামী পথে তিনি গমন করেছেন। অনুত্থারু পুরীশ ধাম্ম সারথি, তিনি দেব মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, পুরুষোত্তম, অনুত্তর, অর্থাৎ ওনার সাথে কারো তুলনা। সাত্তা দেব মানুষানাং, দেব মানবের মধ্যে শাস্তা শ্রেষ্ঠ একজন শিক্ষক। বুদ্ধ ভাগবাইতি, বুদ্ধ কেন? যিনি স্বয়ংভূত, এই বিষয়ে তিনি জানেন। সে অর্থে তিনি বুদ্ধ, বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ, প্রজ্ঞা জ্ঞান সম্পূর্ণ, সে অর্থে কি তিনি বুদ্ধ। ভাগবাইতি, তিনি ভগবান বলতে কোনো ঐশিক শক্তি নয়। ভগবান তিনি রাগ দেশ মোহ এগুলোকে সব ভঙ্গ করেছেন। সুতরাং আপনার মধ্যে যখন রাগ থাকবে, ক্রোধ থাকবে, তখন এটা যখন মনে মনে উচ্চারণ করবেন, ভাববেন, তখন সেগুলো চলে যাবে না? অবশ্যই চলে যাবে। সবাইকে আশীর্বাদ। আমি সেজন্য আজকে গাথাটা দিয়ে শুরু করেছিলাম যে ইতি বিশ্ব ভাগাবা আরাহাং সম্মা সম। তো একটা ছোট্ট গল্প আমি বলবো 5 মিনিটের মধ্যে, একটু বলতে হচ্ছে এই জন্যই। এটা আমার দেশনা যারা অনেকেই শুনেছেন, আপনারা দেবদত্তের নাম শুনেছেন। আজকে আমাদের ছাত্রছাত্রীদেরকেও সদ্ধর্ম ক্লাসে বলেছি, দেবদত্ত বুদ্ধির নাম যশ কীর্তি প্রতিপত্তি দেখে হিংসা উৎপন্ন হয়। বুদ্ধকে 5টি সত্য দিয়েছেন, বুদ্ধ এগুলো মানেন নাই। বুদ্ধকে নালগিরি হস্তি লাগিয়ে দিলেন, হত্যা করতে চাইলেন, পাথর নিক্ষেপ করলেন। বুদ্ধ নিচ্ছুক। শেষে তিনি সঙ্গভেদ করে 500 শিষ্য নিয়ে তিনি চলে যায়। সঙ্গের মধ্যে বিবাদ সৃষ্টি করে। কিছুদিন পর তার আদর্শের ব্যতিক্রম দেখে তাকে ছেড়ে সবাই চলে আসে আবার বুদ্ধের কাছে। সে একাকী হয়ে যায়, 2-3 জন মাত্র ছিল। তখন সে চিন্তা করতেছে, আমি তো ভুল করলাম, অনুশোচনা এসে গেছে পাপের, ও আমি তো ভুল করেছি। তখন বুদ্ধর দেখা পাওয়ার জন্য তিনি আসতেছে। তো বুদ্ধের সাথে যিনি আজীবন বিরোধিতা করেছে, সে যখন দেখতে আসতেছে বুদ্ধকে, স্বাভাবিক এটা একটু প্রচার হয়ে গেল না? তো আনন্দ বুদ্ধের কাছে গিয়ে বললেন, তথাগত বুদ্ধ, দেবদত্ত তো দেবদত্ত ভুল বুঝতে পেরেছে, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি আসতেছেন। তো বুদ্ধ বললেন, আনন্দ, দেবদত্ত আমার সাক্ষাৎ পাবে না। জেতবন বিহারের একেবারে কাছাকাছি আসছে, খবর পেয়েছে, বলছে তথাগত বুদ্ধ, দেবদত্ত তো একেবারে জেতবন বিহারের কাছাকাছি চলে এসেছে। আনন্দ, দেবদত্ত আমার সাক্ষাৎ পাবে না। জেত বিহারের গেটের এসেছে, ধরেন আমাদের সাক্ষ্যমণি বিহারের সামনে, বলেছে তথাগত বুদ্ধ, সে তো জেত বিহারের গেটে চলে এসেছে। বলে যে আনন্দ, দেবদত্ত আমার সাক্ষাৎ পাবে না। এখন আনন্দ মনে করতেছে যে বুদ্ধ দেবদত্তকে দেখা দিতে চাচ্ছে না, যেহেতু শত্রুতামি করেছে। তো আনন্দ বলল, আনন্দ, শেষের বারে বলতেছে যে আনন্দ, রাহুলকে আমি যেরূপ ভালোবাসি, রাহুলকে আমি যেরূপ ভালোবাসি, ঠিক সেভাবেই আমি দেবদত্তকেও ভালোবাসি। তবুও আনন্দ, আমি বলছি, সে আমার সাক্ষাৎ পাবে না। অর্থাৎ আনন্দ যাতে ভিন্নতা উপলব্ধি করতে না পারে, বুদ্ধের যে অপরিমেয় মৈত্রী এটি পোষণ করেছেন, এটা অতুলনীয়। কার সাথে তুলনা করেছেন? সিদ্ধার্থ জীবনে তার পুত্রের সাথে তুলনা করে তিনি কথা বললেন।
আমার কাছে খুব অবাক লাগে, বুদ্ধ কোথায় কিভাবে কার উদাহরণ দিয়ে বলেছেন, আনন্দ রাহুলকে আমি যেরূপ ভালোবাসি সেরূপ বাবা আমি দেবদত্তকেও ভালোবাসি, তবুও বলছি দেবদত্ত আমার সাক্ষাৎ পাবে না। তো জেতবন বিহারে এসে সে গেটে ঢুকবে, একটা পুষ্করিণী ছিল পুকুরের, তো বলে যে আমাকে একটু নামিয়ে দাও, আমি একটু হাত মুখ ধুয়ে নেব। বিহারে ঢুকতে হাত মুখ ধোয় না, তো যখনই এসে হাত মুখ ধোয়ার জন্য ওখানে পা দিল, তখনই সে মাটি ভেদ করে অবিচিনরকে গমন করতে শুরু করলো, উঠতে পারতেছে না আর। তখন দেবদত্ত বুঝতে পারলো আমি তো আর উঠতে পারবো না, আমাকে তো পৃথিবী গ্রাস করে নিয়ে যাচ্ছে। তখন সে একটি গাথা ভাষণ করেছিল, যেটা আমি সকালবেলায় বন্দনার সময় সূত্রপাঠ করেছি, তখন এটা প্রায় সময় বলি। গাথাটা আমার খুব ভালো লাগে। সেটা কি বলল, ইমিহি অট্টহি তামগ্গা পুগ্গলং দেবাতি দেবং নরধম্মসারথিং সমন্ত সখং কথ পুণ্যলক্ষং পনামি বুদ্ধং শরণং গতোস্মি। এই গাথাটাই তিনি বলে বুদ্ধকে কি করেছেন, বন্দনা করে স্মরণ করে নিয়েছেন। ইমেহি আট্টাহি তামাগ্গা পুগ্গলাং, ইনি সে অষ্ট পুগ্গল, অষ্ট পুণ্য লক্ষণ যুক্ত। দেবাতি দেবাং, ওই সাতটা দেবা বলছি না, ওখানে বলছে দেবাতি দেবাং নারাধম্মা সারথিং, নর মানে মানুষ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাস্তা। ইমেহি আট্টাহি তামাজ্ঞাপক, তাম মানে অন্ধকার, অন্ধকারকে যিনি বিদূরিত করেছেন। ইমেহি আট্টাহি তামাজ্ঞা, অষ্ট লক্ষণযুক্ত, পুণ্য লক্ষণযুক্ত। তামাজ্ঞা পুগ্গলাং, অন্ধকার ছেড়ে অন্ধকারকে বিদূরিত করে, পুগ্গল মানে হচ্ছে ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। ইমেহি আট্টাহি তামাজ্ঞা পুগ্গলা দেবাতি দেবাং নারাধম্মা সারথিং, দেব মানবের নরদের শ্রেষ্ঠ। সামন্ত সাক্ষুং কাতা পুণ্য লাক্ষাং, সামন্ত চক্ষু সম্পূর্ণ কাত্ত পুণ্য, কৃত পুণ্য লক্ষণযুক্ত, কৃত পুণ্য লক্ষণযুক্ত। কাতা পুণ্য লাক্ষাং পানামি বুদ্ধাং শরণাং গতোস্মি, অর্থাৎ তাকে প্রণাম করে আমি গমন করছি। এই বুদ্ধের এই স্মরণ শুধু নিয়েছিল মৃত্যুর সময়, অবিচিন্ন নরকে গিয়েছে, কিন্তু বুদ্ধের এই স্মরণ নেওয়ার কারণে বুদ্ধ বলছেন, আনন্দ দেবদত্ত আমার সাক্ষাৎ না পেলেও কিন্তু আমার স্মরণ গ্রহণ করে তার মৃত্যু হওয়ার কারণে সে অট্টিস্য নামক পাচ্ছেকা বুদ্ধ হয়ে মুক্তি লাভ করবে। এই জন্য আমাদের সবার মধ্যে বুদ্ধ জ্ঞান, বুদ্ধ স্মরণ যেন প্রতিষ্ঠা থাকে। তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের রত্ন সোমবার সম্মেলনের সকল সদস্যবৃন্দু, আপনারা প্রতিদিন কমপক্ষে সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করবেন, যদি সম্ভব হয় 3 বেলা করবেন। আমাদের মধ্যে অনেক ভ্রান্তি আছে, অনেক গৃহীও আছে, গৃহীদের মধ্যে আছে 3 বেলা বন্দনা করেছে। দুপুরে খাবারের আগে বুদ্ধ স্বয়ং ফেলে দিয়ে বা বুদ্ধ স্বয়ং তোলার সময় একবার বন্দনা করবে। আপনারা যদি মনে করেন যে বানতেও 3 বেলা করে না, অনেক সময় অনেকের পক্ষে সেটা সম্ভব হয় না বিবিধ কারণে, কিন্তু এমন গৃহী আছে যারা 3 বেলাও বন্দনা করে। তো যাই হোক, আমি এটা বলছি তোমাদেরকে 3 বেলার কথা বলবো, আগে 2 বেলা চালু হোক, কেমন? 2 বেলা যেন সবাই বন্দনা করে। সবাইকে আহ্বান জানিয়ে আমাদের শ্রদ্ধা নিধি সহ
এখানে যারা রত্ন সম্ভার সম্মেলনে যারা সদস্যবৃন্দ, আমি মনে করি আমাদের এই যাত্রা এটা আরও বিশাল হবে। এখন আমাদের আজকে ছাত্রছাত্রী কত হয়েছে? প্রায় 200-র উপরে চলে গেছে না? আজকে আমাদের ছাত্রছাত্রী 200-র উপরে হয়েছে সদ্ধর্ম শিক্ষা নিকেতনে। তা আমি এটা যখন শুরু করেছিলাম মাত্র 35 জন নিয়ে আমার যাত্রা শুরু। কতজন নিয়ে? 35 জন নিয়ে 2007 সালে। এখন 2024 সালে এর সংখ্যা 200-র উপরে হয়েছে। এটা একটা বিশাল বিষয়। একেবারে বদ্রাট থেকে শুরু করে এদিকে মুরাদপুর, তারপরে শকবাজার অর্ধেক বলা জঙ্গিসার, ওখান থেকেও আসে মাঝে মধ্যে, ওখানেও আছে। তারপরে এদিকে কালুঘাট, তারপরে মদুনাঘাট, মধুঘাটে আগে মাঝখানে একটা কী বাজার আছে রে, নজুমিয়াট, হ্যাঁ মধুঘাট না, নজুমিয়াট থেকে পর্যন্ত এখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তো আজকে আমরা 30 জন নিয়ে শুরু করেছি। আবার অনেক উপাসক উপাসিকা হয়েছে। কেমন? আমার মনে হয় আমরা সবাই যদি একসাথে এই কার্যক্রম করি এটাও একটা বিপুলতা লাভ করবে। আর বর্ষাবাসের মধ্যে আমরা একদিনে একটা কোর্স দেব, ওইটার মধ্যে আমাদের তখন আমাদের রত্ন সম্ভার সম্মেলনে তাদেরকে ভলান্টি হিসেবে কাজ করতে হবে। কেমন? সেবাও দেবে, কেউ বসবে, তারা এরকম ধর্মীয় কার্যক্রমগুলো যেন পরিচালিত হয়। ধর্ম বিকাশে আমাদের এই করণীয় কর্তব্য যেন সম্পাদিত হয়। সবার মঙ্গল সুখ কামনা করে, আপনাদের উত্তর শ্রীবিধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।